নমস্কার বন্ধুরা, দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি সকলেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, প্রেগনেন্সিতে কিন্তু আমাদের কম বেশি সকলেরই কিন্তু পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়। তো স্বাভাবিকভাবে আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। সাধারণত প্রেগনেন্সিতে পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা কোন কোন কারণের জন্য হয়ে থাকে এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণত কী কী করতে পারি। এছাড়াও অনেকেই কিন্তু এই প্রেগনেন্সি পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা থেকে কিন্তু অনুমান করে ফেলে তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। তো এটা কতটা ঠিক, পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ঠিকই, কিন্তু কারো ক্ষেত্রে কম এবং কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে হয়ে থাকে। এটা কিন্তু হয়ে থাকে শুধুমাত্র প্রেগনেন্সি মাদারের কয়েকটি ভুলের জন্যই। প্রথমত তোমাদের সাথে শেয়ার করি সাধারণত যে কারণে প্রেগনেন্সিতে পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা হয়ে থাকে। সেটা হলো যে প্রেগনেন্সিতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে। এর কারণ হলো যে কারণ প্রেগনেন্সির প্রথম মাস থেকেই কিন্তু বেবি কিন্তু আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট করতে শুরু করে এবং বেবির ঠিকঠাকভাবে ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রনের প্রয়োজন হয়ে থাকে এবং যেটার ঘাটতি হলে কিন্তু আমাদের পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় আমাদের যেটা করণীয় সেটা হলো ডাক্তারবাবুরা কিন্তু আমাদের প্রেগনেন্সির প্রথম মাস থেকেই ক্যালসিয়াম ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট খেতে বলেন। তো সেটা অবশ্যই খেতে হবে, সেটাকে কোনো মতেই মিস করা যাবে না। এবং এছাড়াও আমাদের বাড়িতে কিন্তু স্বাভাবিকভাবে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে, আয়রন জাতীয় খাবার খেতে হবে, মানে দুধ, ডিম, কলা এবং বিভিন্ন রকমের শাকসবজি এসব কিন্তু খেতে হবে। এছাড়াও ভিটামিন সি জাতীয় ফলমূল, প্রোটিন জাতীয় খাবার কিন্তু খেতে হবে, যাতে এই ক্যালসিয়াম লেভেল ঠিকঠাক থাকে এবং আমাদের শরীরে কিন্তু প্রোটিন জাতীয় খাওয়ার জন্য ঠিকঠাকভাবে যায়। তাতে কিন্তু বেবির ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হবে, আমাদের যে কোমরে ব্যথা পিঠে ব্যথা সেটা তুলনামূলকভাবে কম হবে। তারপরে দ্বিতীয় যে কারণটি হলো সেটা হলো সাধারণত প্রেগনেন্সির প্রথম মাস থেকেই কিন্তু আমাদের যেটা দেখা যায় যে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা এবং কনস্টিপেশনের সমস্যা, মানে পায়খানার সমস্যা, যার কারণে কিন্তু আমাদের পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। তো স্বাভাবিকভাবে এ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা করতে পারি সেটা হলো যে আমরা প্রচুর পরিমাণে জল খাবো এবং জল খাওয়ার জন্য কিন্তু এই গ্যাসের সমস্যা থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যেটা করণীয় সেটা হলো যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু হালকা উষুম জলে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে দেশি গরুর ঘি কিন্তু হালকা 1 চামচ দিয়ে কিন্তু গুলে সেটাকে খেয়ে নিতে হবে। যদি প্রতিদিন খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কনস্টিপেশনের সমস্যা, গ্যাসের সমস্যা রয়েছে সেটা থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যায় এবং কোমরে ব্যথা থেকেও কিন্তু এক্ষেত্রে রিলিফ পাওয়া যায়। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় আমাদের বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ হয়ে থাকে, মানে প্রেগনেন্সির প্রথম মাস থেকেই কিন্তু আমাদের সাধারণত বিভিন্ন রকমের হরমোন ক্ষরণ শুরু হয়। এই হরমোনের প্রভাবেও কিন্তু আমাদের পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। তবে প্রথম ট্রাইমেস্টারের দিকে একটু তুলনামূলক একটু কম হলেও সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। যার কারণ হলো যে আমাদের যে পেটের সাইজটি রয়েছে, মানে বেবি কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু পেটের আকারটিও বৃদ্ধি পায়। এই পেটের আকার মানে সামনের দিকে ভার কিন্তু বেশি হয়। স্বাভাবিকভাবে পেটের আকার বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু সামনের দিকে বেশি ভার হয়ে যাওয়ার কারণেও কিন্তু আমাদের যে পিছন দিকে বোনসগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যথা করতে পারে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে সবচেয়ে বেশি পরিমাণে ব্যথা করে এই কারণেই, কারণ প্রেগনেন্সি 9 মান্থে কিন্তু আমাদের যে ডেলিভারির যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু পুরো শরীরে শুরু হয়ে যায়। সেটা হলো যে কারণ এই সময় কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে আমাদের শরীরে রিল্যাক্সিন নামক হরমোন ক্ষরিত হয়ে থাকে। এই হরমোনটি স্বাভাবিকভাবে আমাদের যে মাংসপেশি রয়েছে সেগুলোকে কিন্তু স্বাভাবিকভাবে একটু লুজ করে দেয়, বা আমাদের যে ব্যাকবোন রয়েছে বা আমাদের যে লোয়ার পার্টস বডি পার্টসগুলো রয়েছে, কোমরের যে পার্টস রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু লুজ করে দেয়। এই লুজ করে দেওয়ার কারণে কিন্তু আমাদের কোমরে ব্যথা হতে পারে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সি 9 মান্থে বেবি কিন্তু হেড ডাউন পজিশনে চলে আসে, মানে মাথা নিচে এবং পা উপরে, যার ফলে কিন্তু নিচের দিকে প্রেশার একটু বেশি অনুভূত হয় এবং যার ফলেও কিন্তু কোমরে ব্যথা এবং পিঠে ব্যথা দেখা দিতে পারে। এছাড়াও প্রেগনেন্সি মাদারের কয়েকটি ভুলের জন্যও কিন্তু কোমরে ব্যথা পিঠে ব্যথা দেখা যায়, যেটা হলো যে প্রেগনেন্সির সময় কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সি মাদাররা ঠিকঠাকভাবে উঠা বসা এবং বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এইগুলোর কারণেও কিন্তু হয়ে থাকে। মানে প্রেগনেন্সি মাদার যদি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে
তো স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কোমরে ব্যথা হয়ে থাকে। এবং যদি কোথাও বসে থেকে হঠাৎ করে উঠে দাঁড়ায়, সেক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা পরিমাণটি একটু বেশি পরিমাণে হতে পারে। মানে আমাদেরকে যেটা করণীয় সেটা হলো, যদি কোথাও বসে থাকি সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু ধরে এবং আস্তে করে কিন্তু উঠতে হবে। এছাড়াও আমরা যখন ঘুমোই, মানে প্রেগনেন্সি মাদার যখন কিন্তু ঘুমোই, সেই ঘুমানোর পজিশনটা যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। এর জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট পজিশন হলো লেফট সাইড, মানে লেফট সাইডে ঘুমোতে হবে। কখনো কখনো রাইট সাইডেও হতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিলো ব্যবহার করতে হবে, যাতে বেকে কিন্তু সাপোর্ট পায়। এক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথাটি পরিমাণটি কম থাকে বা পিঠে ব্যথার পরিমাণটি কম থাকে। এছাড়াও আমাদের যে ঘুমানোর জায়গাটি রয়েছে, যদি ঘুমানোর জায়গাটি যদি নরম না থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা পরিমাণটি বেশি পরিমাণে হতে পারে। তো অবশ্যই ঘুমানোর যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু নরম থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে বিশেষত কোমরে ব্যথা বা পিঠে ব্যথা পরিমাণটি একটু তুলনামূলক কম হয়ে থাকে। এছাড়াও প্রেগনেন্সি মাদার যদি বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করে, তো এই দাঁড়িয়ে কাজ করার জন্য কিন্তু কোমরে ব্যথা পিঠে ব্যথা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু যেটা বলবো যে থেকে কিন্তু রেস্ট নিতে হবে। এবং অবশ্যই প্রেগনেন্সির সময় রেস্টের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে, কারণ প্রেগনেন্সির সময় যদি রেস্ট না করা হয়, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন হওয়ার চান্সটি যেটা রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। এছাড়াও প্রেগনেন্সির মাদার যদি বেশি পরিমাণে স্ট্রেস নিয়ে থাকে, মানে স্বাভাবিকভাবে হয় না যে আমাদের প্রেগনেন্সির সময় কিন্তু বিভিন্ন রকমের টেনশন হতে থাকে, বেবি ঠিকঠাক আছে কিনা, বেবির একটা কমপ্লিকেশন হয়েছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, আমার ঠিকঠাক পাচ্ছি না, আমার বডি চেঞ্জ হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, এরকম ধরনের বিভিন্ন রকমের কারণে কিন্তু ডিপ্রেশনে পড়ে যায়। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় এরকম ডিপ্রেশনে পড়ে গেলেও কিন্তু স্ট্রেসের জন্য কিন্তু স্বাভাবিকভাবে কোমরে ব্যথা পরিমাণটি বেশি থাকে। তো সেই জন্য কিন্তু সবসময় ডাক্তারবাবুরা যেটা বলেন যে প্রেগনেন্সির সময় সবসময় চিল থাকতে এবং ফ্রি মাইন্ডে থাকতে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু প্রেগনেন্সির সময় ওয়েট গেইন করে ফেলে। যদি বেশি পরিমাণে ওয়েট গেইন করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা পরিমাণটি যেটা রয়েছে সেটা কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় এগুলো কিন্তু ধ্যান রাখতে হবে। এবং প্রেগনেন্সির সময় কিন্তু যদি পারো তাহলে অবশ্যই এক্সারসাইজ করো, কারণ প্রেগনেন্সির সময় এক্সারসাইজ করা মানে এটা নয় যে শুধুমাত্র নর্মাল ডেলিভারির জন্যই এক্সারসাইজ করা। এক্সারসাইজ করতে হবে এই জন্যই যে প্রেগনেন্সি মাদারের যে বডি রয়েছে সেটাকে ঠিকঠাক রাখার জন্য, কারণ প্রেগনেন্সির সময় কিন্তু আমাদেরকে নিজেদের হেলদি রাখতে হবে। তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু এক্সারসাইজও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। তাছাড়াও প্রেগনেন্সির সময় যেটা করতে পারো যে পিঠে বা কোমরে কিন্তু মাসাজ নিয়ে নিতে পারো। আর নিজেরা তো কখনো পারবে না, তো অবশ্যই অন্যদের, আমাদের যে মারা রয়েছে বা আমাদের হাজব্যান্ড রয়েছেন, তাদেরকে দিয়ে কিন্তু হালকা প্রেশার দিয়ে, কখনো বেশি প্রেশার দিতে হবে না। এবং অবশ্যই বসে নিবে। যদি ঘুমিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। তো অবশ্যই বসে পিঠের দিকে হালকা একটু প্রেশার দিতে পারে বা মাসাজ করে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো এই কোমরে ব্যথা বা পিঠে ব্যথা থেকে রিলিফ পাওয়া যায়। তো তোমাদের তো বললাম সাধারণত কী কী কারণে কোমরে ব্যথা হয়ে বা পিঠে ব্যথা হয়ে থাকে এবং এর থেকে কিভাবে মুক্তি পাবে। তারপরেই তোমাদের বলি যে অনেকেই কিন্তু এই পিঠে ব্যথা এবং কোমরে ব্যথা থেকে কিন্তু অনুমান করে ফেলে তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। বিশেষত আমার প্রেগনেন্সির সময় কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছে যে কোমরে ব্যথা করছে নাকি, তাহলে কিন্তু মেয়ে সন্তান হবে। যদি পেটে ব্যথা করে তাহলে কিন্তু ছেলে সন্তান হবে। মানে মেয়ে সন্তানরা পিঠের দিকে থাকে এবং ছেলে সন্তানরা পেটের দিকে থাকে। তো এক্ষেত্রে বলে দিই, দেখো আমার ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথা করতো, তো সেক্ষেত্রে কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তো বুঝতেই পারছো এক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে যে পেটে ব্যথা হওয়া বা মেয়ে সন্তানের ক্ষেত্রে যে পিঠা হওয়া, এটা কোনো মতেই একদম জাস্ট একটা মিথ। তো অবশ্যই এগুলোর মধ্যে কখনোই পড়বে না। শুধুমাত্র একটাই কথা বলবো, এগুলো কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই। এটা জাস্ট যে যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো অবশ্যই এগুলো থেকে যতটা পারো দূরে থাকো, মানলে মানতে পারো। তবে একটাই কথা বলবো, প্রেগনেন্সির সময় এগুলো থেকে যতটা দূরে থাকবে ততটা ফ্রিলি মাইন্ডে থাকবে এবং ভালো থাকতে পারবে। কারণ এগুলো থেকে কিন্তু বিভিন্ন রকমের টেনশন আছে, বিভিন্ন রকম জানার কিউরিয়াসিটি থাকে। তো অবশ্যই ভালো থেকো, সাবধানে থেকো এবং বেবি ঠিকঠাক রয়েছে কিনা সেদিকে অবশ্যই ধ্যান রাখতে হবে। তার জন্য কিন্তু ঠিকঠাকভাবে জল খেতে হবে, ঠিকঠাকভাবে খাবার খেতে হবে এবং পুষ্টি জাতীয় খাবার খাচ্ছ কিনা, ঠিকঠাকভাবে ঘুমাচ্ছ কিনা, ঠিকঠাকভাবে থাকছো কিনা সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। এবং অবশ্যই প্রেগনেন্সির সময় কিন্তু হাঁটাচলা করতে হবে, যাতে নিজেরা ঠিকঠাকভাবে থাকতে পারো। তবে বেশি পরিমাণে যদি হাঁটাচলা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পিঠে ব্যথা বা কোমরে ব্যথা পরিমাণ হতে পারে। তো আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।